কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা এক প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আওয়াজগুলো শুনতেছেন, এই যে মানুষটাকে দেখতেছেন, ইনি হচ্ছেন আমাদের তাজু ভাই। এই মানুষটা একটা সাধারণ পরিবারের ছেলে। তো শুরুর দিকে আপনারা যেরকম জানলেন যে কুড়িগ্রাম জেলা, ওনার বাড়িও কিন্তু কুড়িগ্রাম জেলা। উনি নিজের এলাকার দুরবস্থা, তারপরে ওই এলাকার যে ধরনের সমস্যাগুলি আছে সেগুলোকে সে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে। কিসের মাধ্যমে? নিজের কথার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে, সাংবাদিকদের মতো। কিন্তু সে বাস্তবে সাংবাদিক না, সে নিজেকে সাংবাদিক বলে না। এই যে আমি তার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। সে গতকালকে এই ইউটিউব চ্যানেলটা খুলছে, দেখেন। খোলার সাথে সাথে কিন্তু এখানে ভালো পরিমাণে মানুষ সাবস্ক্রাইব করছে। এবং আমি এখান থেকে একটা ভিডিও দেখব। আচ্ছা, ভিডিওটা প্লে করলাম। ওই একই ভিডিও মনে হয় যে ভিডিওটা আমরা শুরুতে দেখতেছিলাম। যাই হোক, ব্যাপার না। তো যে কথা বলতেছিলাম যে এই মানুষটা এত পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে, একটা মানুষ কিভাবে পাইল, কিভাবে একটা মানুষ এতটা জনপ্রিয়তা পাইল, এটা আমাদেরকে সবসময় ভাবায় তোলে। আসলে এই মানুষটা নিজের সরলতা দিয়ে এই পরিমাণ জনপ্রিয়তা পাইছে। আমি তার আইডিটা ঘুরে ঘুরে দেখলাম, আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, তার আগের ভিডিওগুলোতে কিন্তু ওরকম পরিমাণে ভিউজ ছিল না, মোটামুটি 10,000, 5,000, 7,000, 6,000 দেখতে পাচ্ছেন, এরকম একটা ভিউ ছিল, মিলিয়নে কিন্তু যায়নি। তো সে কিন্তু নিজের চেষ্টাটা চালিয়ে যাইতেছিল যে সে সাংবাদিকদের মতো করে কথা বলতেছিল, নিজের এলাকার দারিদ্রতা, মানুষের সমস্যাগুলো সে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছিল। সে কিন্তু সাংবাদিক না, কিন্তু সাংবাদিকদের মতো করে সব কিছু বলতো। সেই কারণে কিন্তু মানুষ খুব পরিমাণে তাকে নিয়ে ট্রোল করতো, কারণ তার যোগ্যতা নাই, ওরকমভাবে সে গেট আপ সেট আপ নাই, তারপরে কি ওরকম পরিমাণে সুন্দরভাবে কথা বলতে পারে না, সাংবাদিকদের মতো সাজায় কথা বলতে পারে না, শুদ্ধ ভাষা অশুদ্ধ ভাষা একবার সব গুলিয়ে ফেলে। যে কারণে মানুষ তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করছে। এটা মানে আমাদেরকে মানে খুব খারাপ লাগার বিষয় যে একটা সাধারণ পরিবারের ছেলে, গ্রাম সাইডের একটা মানুষ, যে একটু চেষ্টা করতেছে যে নিজের এলাকার জন্য, নিজের জনগণের জন্য কিছু করার, কিন্তু সেটাকে আমরা সুশীল সমাজ যারা আছি তারা সেটাকে খুব ভালোভাবে দেখতেছি না। তো তাজু ভাই কিন্তু সফলতা পেয়ে গেছে বলা যায়। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকাগুলো কিন্তু তাকে নিয়ে নিউজ করে ফেলছে, আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি। তো এটাই তার জীবনে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা সফলতা, যে সে নিজের একটা যে অশিক্ষিত বা নিজে ওরকমভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে না পারলেও সমস্যা নাই, কিন্তু নিজের ইচ্ছা বা নিজের সৎ ইচ্ছা থাকলে, নিজের চেষ্টা এবং প্রবল মন মানসিকতা থাকলে, ভালো মন মানসিকতা থাকলে, নিজের যে উদ্দেশ্য আছে, নিজের যে গন্তব্য আছে সেখানে পৌঁছানো যায়। সেটা আমাদের এই তাজু ভাইকে দেখে বোঝা দরকার এবং শেখা দরকার। তো সেটা আমরা বুঝতে পারি এই তাজু ভাইয়ের মাধ্যমে। তো আমরা চাই যে সব শ্রেণীর মানুষ এই কন্টেন্ট ক্রিয়েশনে আসুক এবং নিজেদের সদিচ্ছা দিয়ে সফল হোক।